الحمد لله الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الإثم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع العقاب سريع الحساب شديد العقاب عليم العذاب ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ولا والد له ولا ولد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون وقد رغب النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকলে মোহাব্বতের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি প্রত্যাশা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লাইন নাই লাইন জন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সে রহমতে সে অনুগ্রহে এই প্রচুর বৃষ্টির সময়ে সকলের বাড়ির সামনে পানি, তারপরও এই কঠিন সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সবচেয়ে প্রিয় জায়গা মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয়বস্তু হলো কারবালা সম্পর্কে। রব্বে কারিম যদি তৌফিক এনায়েত করে তাহলে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারবালার এই ঘটনাকে পাকিস্তানের সবচেয়ে বড় যিনি শায়ের ছিলেন উনি ওনার ভাষায় সুন্দরভাবে ব্যক্ত করেছেন, সুন্দরভাবে উর্দুতেই সুন্দরভাবে তিনি ব্যক্ত করেছেন। খুবই চমৎকার কয়েকটি বাক্য যাহা যে কোনো মুমিন মুসলমান শুনলেই কারবালার সেই ঐতিহাসিক ঘটনা অন্তরের মধ্যে স্মরণ আসে। তিনি এভাবে বলেছেন, মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मुझे कुफा वालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ कि मेहमां बना कर सताया गया हूँ कि मेहमां बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया हूँ खुदा जाने कैसे है मेज़बानी खुदा जाने कैसी है मेज़बानी 72 प्यासों का है बंद पानी मुक़द्दर में है हौज़ कौसर का पीना मुक़द्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ झुका था जो सर बारगाह खुदा में
झुका था जो सर बारगाहे खुदा में, वही सर कलम हो गया करबला में, वही सर कलम हो गया करबला में। शहादत के मंजिल को पाया है मैंने, शहादत के मंजिल को पाया है मैंने, शहादत के मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ, प्यासा नहीं हूँ पिलाया गया हूँ, मुर्दा नहीं हूँ जिलाया गया हूँ, आया नहीं हूँ बुलाया गया हूँ। এটা হলো সংক্ষিপ্ত উর্দুর মাধ্যমে আল্লামা ইকবালে সুন্দরভাবে তিনি ব্যক্ত করেছেন। পাকিস্তানের সবাই ওনার এই কবিতাগুলো শুনে একসময় কান্না করেছেন কারবালার মর্মান্তিক ঘটনা এটা থেকে শুনে। এবার আমরা সংক্ষিপ্তভাবে কারবালার ইতিহাস আমরা শুনব। কারবালার ঘটনা এটা হচ্ছে হৃদয় বিদারক একটি ঘটনা, যা পৃথিবীর সমস্ত মুমিন মুসলমান যখনই স্মরণ করে তখনই অন্তরের মধ্যে ওই ব্যথা, ওই অনুভব, ওই দুঃখ কষ্ট নিজেদের মাঝেও আসে। এজন্য কারবালার ইতিহাস আমরা সকলেই পড়ব এবং সেই অনুযায়ী আমল করার জন্য প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। কারবালা এটা হচ্ছে একটা ষড়যন্ত্রমূলক একটি ঘটনা, যাহা ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ওনার আগেই খেলাফত নিয়ে অনেক সমস্যা হয়েছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন তখন খেলাফতের দায়িত্ব পেয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এসেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পরেই হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খেলাফতের দায়িত্ব পালন করতেছেন। শেষ মুহূর্তেই হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু বিদ্রোহী লোক ওনাকে হত্যা করেছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব তিনি নিযুক্ত হন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনকার সময়ে মক্কা এবং মদিনার এই দুইটি জায়গার তিনি শাসক হিসাবে সকলের কাছে পরিচিতি ছিলেন। আর ওইদিকে তথা সিরিয়া এবং শামে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, কাতেবে ওহী, উনি তখন ওই জায়গায় ওখানে থেকেই তিনি প্রতিবাদ করতে লাগলেন যে আগে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার বিচার হবে, তারপরে খেলাফতের নিযুক্ত করা হবে। এই দ্বন্দ্বের ভিত্তিতে উনি খেলাফতের দায়িত্ব নিজেকে বড় মনে করেছিলেন। ওখান থেকে তিনি মনে করতেছেন যে আমি খলিফা হব। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা মদিনার তখন ওই সময় খলিফা। পথিমধ্যেই ঘোষণা আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফা নগরীর অনেক লোক দাওয়াত দিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন নিউজ আসলো যে কুফা নগরীর সমস্ত লোক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত, উনি ওখানে গিয়েছিলেন। যাওয়ার পরেই সিরিয়া থেকে শাম থেকে আসলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আসার পরেই
দুইজনের মাঝে একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধকে ইসলামের ইতিহাসে বলা হয় সিফফিন যুদ্ধ। কিসের যুদ্ধ? সিফফিনের যুদ্ধ। এর আগেই ওটের যুদ্ধ হয়েছিল, জঙ্গে জামাল। এর কয়েক বছর পরেই এরপরে সিফফিনের যুদ্ধ শুরু হয়ে গেছে। সিফফিনের যুদ্ধের মধ্যে হতে হতে এক পর্যায়ে সিদ্ধান্ত হলো যে কি করা যায়। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে একজন বিশিষ্ট সাহাবী ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে একজন বিশিষ্ট সাহাবী ছিলেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুদ্ধের শেষ প্রান্তে সিদ্ধান্ত হলো যে আমরা যুদ্ধ না করে আমরা একটা মীমাংসার দিকে যেতে চাই। পরিশেষে সিদ্ধান্ত হলো যে তৃতীয় একটা দল গঠন করা হোক। তৃতীয় দল গঠন করা হবে। এখানের মধ্যে ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আজকের এই যুদ্ধে ফয়সালা হবে কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে ফয়সালা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যারা ছিল তারা শুনেছে এটা ভালো করে মনোযোগ সহকারে। ওনারা এক পর্যায়ে সিদ্ধান্ত নিলেন যে এই দুইজন সাহাবী যে আমরা এই দুইজনকে দল থেকে বহিষ্কার করে তৃতীয় আরেকজনকে খলিফা বানাবো। তৃতীয় আরেকজনকে কি বানাবো? এই কথাগুলো শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল থেকে 12,000 লোক, কয় হাজার? 12,000 লোক সিদ্ধান্ত নিল না, আমরা আলীকেও মানি না, মুয়াবিয়াওকে মানি না, তৃতীয় পক্ষের কাউকে মানি না। এরা নিজের মন গড়া ভাবে তারা ফয়সালা করেছে, কোরআন অনুযায়ী করে নাই। এমনকি তারা বলেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারা কাফের। নাউজুবিল্লাহ। ওনারা কি? এই 12,000 যে লোকেরা বের হয়ে গেছে এদেরকে পরবর্তীতে ইসলামের যুগে বলা হয় খারেজি। এদেরকে কি বলে? আমরা তো আজকে কিছু থেকে কিছু হইলে খারেজি, অমুক খারেজি, তমুক খারেজি। ইসলামের কিঞ্চিত থেকে কিঞ্চিত পূর্ণ কোনো কাজ যদি আমাদের যদি ভুল ত্রুটিতে যদি হয়ে যায় তাহলে আমরা তাদেরকে খারেজি বলে ব্যক্ত করি, ঠিক না? ঠিক। খারেজি বললে 12,000 সৈন্যদেরকে বুঝায়। খারেজি বললে আর অন্য কাউকে বুঝানো হয় না। এজন্য এটা পরিহার করা দরকার। অযথা একজনকে, অযথা কোনো শ্রেণীর লোকদেরকে খারেজি বলা এটা কোনো মুসলমানের পক্ষে সমীচীন নয়। এটা থেকে আমাদের সকলকে বিরত থাকতে হবে। পরিশেষে খারেজি দলের সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করলেন। যুদ্ধ করার সাথে সাথে এদের কিছু লোক নিহত হলেন। পরিশেষে এরা সিদ্ধান্ত নিল যে আমরা আলী, মুয়াবিয়া, আমর ইবনে আস, আবু মুসা এই 4 জন লোককে হত্যা করব। কয়জন লোককে? তাদের এই মিশন তারা সাকসেসফুল হয়েছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে। এদের মধ্যে থেকে একজন লোক ছিলেন আব্দুর রহমান ইবনে মুনজিম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়ে যাচ্ছিলেন, হঠাৎ করে, এটা ছিল 17 রমজান 40 হিজরিতে। 17 রমজানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে যাচ্ছিলেন। আব্দুর রহমান বিন মুনজিম তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন। কিছুদিনের মাথায় হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত দায়িত্ব ওনাকে সকলে ওনার কাছে যায় বায়াত গ্রহণ করলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কুফাতে আনা হলো। ওনাকে আনার পরে উনি বলতেছেন যে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার থেকেও যোগ্য, উনি কাতেবে ওহী, কাজে উনি খলিফা হিসাবে নিযুক্ত হোক, এটা আমিও চাই। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 49 অথবা 50 হিজরিতেই তিনি ইন্তেকাল করলেন। 10 বছর উনি এভাবে ছিলেন। ওনার ইন্তেকালের পরে 10 বছর পর্যন্ত এরপরে লাগাতার শাসন করলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রায় 60 হিজরি পর্যন্ত। 60 হিজরি 4 রজবের মধ্যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। পরিশেষে এখন উনি কাকে খলিফা বানাবেন, কাকে শাসক হিসাবে নিযুক্ত করবেন, উনি সিদ্ধান্ত গ্রহণ করলেন যে এর আগ থেকে ওনার ছেলে ইয়াজিদকে তিনি বিভিন্ন যুদ্ধ জিহাদে তিনি পাঠিয়েছিলেন। উনি
বীর বিক্রমের মতো তিনি যুদ্ধে বিজয় হয়েছেন, কাজে এই যোগ্য হবে। এটা কিন্তু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুল ছিল না। ছেলের ব্যাপারে সুধারণা ছিল প্রথমে, কিন্তু ছেলে যে পরে যে সমস্যা করবে, এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আলিমুল গায়ব না, উনি তো অদৃশ্যের খবর জানান না ছেলে পরবর্তীতে কি করবে। এজন্য আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দোষারোপ করা মানে রাসূলের একজন সাহাবীকে গালি দেওয়া, দোষারোপ করা, এটা কবিরা গুনাহ হবে। উনি জানতেন না, উনি তখন মুমূর্ষু অবস্থায় ছিলেন। 60 হিজরি 4 রজবের মধ্যে উনি ইন্তেকাল করলেন। ওই সময় ইয়াজিদ ছিলেন দূরে, আর আমিরে মুআবিয়া ছিলেন দামেস্কে, মারা গেলেন। জানাজা হয়ে গেল, ওনাকে দাফন করা হলো। ইতিমধ্যে ইয়াজিদ চলে আসলেন, উনি ওনার বাবাকেও ফেলেন না, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। ইতিমধ্যে ওনার বাবাকে দাফন করা হলো, তবে উনি একটা কথা শুনেছেন যে ওনার বাবা ওনাকে খলিফা হিসেবে নিযুক্ত করলেন। উনি এবার নিজেকে খলিফা হিসাবে মনে করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে গোটা পৃথিবীতে আমি এখন খলিফা হিসাবে নিযুক্ত হব। এই কথাটা আরব কান্ট্রিতে, মদিনাতে এটা ছড়িয়ে গেল চতুর্পাশে এটা কি গেল, ছড়িয়ে গেল, সকলের দিকে এটা ছড়িয়ে গেল। যাওয়ার পরেই মক্কা নগরীর মধ্যে, মদিনা শরীফের মধ্যে বড় বড় সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর, যিনাকে তিনি রাসূলের যুগ থেকে বড় আলেম হিসেবে ছিলেন, বড় আলেম ছিলেন। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, যিনাকে রাসূল রাইসুল মুফাসসিরিনদের সম্রাট হিসেবে ঘোষণা